আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা কিসের জন্য ভেঙে পড়ে যাই? আমরা কেন দুর্বল হয়ে যাই? আমরা কেন সামনে এগিয়ে যেতে পারি না? আসুন কিছু কথা লক্ষ্য করি, কিছু কথা শ্রবণ করি, কিছু কথা আমরা মাইন্ডসেটে ঢুকাই নেই। যেমন আমরা যদি নেতা হওয়ার পিছনে খালি ঘোরাফেরা করি, আমরা নিজে নেতা হওয়ার জন্য চেষ্টাই করি না, এই জায়গায় দুর্বল। আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমরা দৌড় পাইরে ফার্মেসিতে ডাক্তারের কাছে চলে যাই। আসলে ডাক্তারি পাশ করা লাগে, ডাক্তারি করা লাগে, ডাক্তার কিভাবে হয়েছে আমরা এই নিয়ে গবেষণা করি না, এগুলা নিয়ে আমরা গবেষণা করি না। আমরা যদি কোনো সমস্যা হয় আমরা ভেঙে পড়ি, কারণ মানুষে কিভাবে বড় একটা সেলিব্রিটি হলো, কিভাবে এইদিকে ফোকাস দিয়ে না দিয়া মানুষের ভিতরে আমরা লাগিয়া থাকি, হিংসা করি, গরিমা করি, অহংকার করি। না, মানুষে কিভাবে অর্জন করলো এইভাবে ফোকাস দিতে হবে। মানুষে কিভাবে সেলিব্রিটি হলো সেই জায়গায় আমরা ফোকাস দিতে হবে। মানুষে কিভাবে ভাইরাল হলো এইভাবে সেলিব্রিটি হতে হবে। আমাদের কোন কাজের ভিতরে আমরা সফলতা অর্জন করতে পারবো সেই কাজগুলো আমরা আঞ্জাম দিতে হবে। যে কাজগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো, যে কাজগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে সেই কাজগুলো আমরা বেশি বেশি করব। কারণ আমরা মানুষের দিয়ে মানুষকে দেখে কখনো হিংসা করব না, মানুষের উৎসাহ দেখে আমরা কখনো গরিমা করব না, মানুষকে দেখলে আমরা কখনো মানুষেরকে কোনো নিন্দাবো না, গিন্দাবো না। কারণ নিজে উৎসাহ দিব, আমরাও অন্যজনের থেকে উৎসাহ পাবো। কারণ আমরা যদি উৎসাহ পাই তাহলে সামনে এগিয়ে যেতে পারবো। কারণ আমরা এগিয়ে যেতে পারি না, কারণ নিজেকে নিজে অনেক দুর্বল মনে করি। অবশ্যই আমরা দুর্বলের থেকে আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা যদি না করেন, যদি আপনি না কাঁদেন তাহলে কেন আপনার মায় আপনাকে দুধ দেয় নাই? আমরা ছোটোবেলা যদি না কাঁদতাম তাহলে মায় আমাদেরকে দুধ দিত না। তাহলে আমরা যদি চেষ্টাই নাই করি তাহলে সফলতার মুখ আমরা দেখবো কিভাবে? আসুন কষ্ট করি, শ্রম দেই, লক্ষ্য করি, ফলো করি, অন্য জিনে অন্য বড় বড় আইডিগুলারে ফলো করি, বড় বড় পেজগুলারে ফলো করি। তারা কিভাবে হয়েছে, তারা কতটুকু সময় দিয়েছে, তারা কিভাবে কোন কাজটা করেছে, আমরা সেই দিকে ফোকাস দেই, সেই কাজগুলা করি, সেই কাজগুলোর থেকে আমরা শিক্ষা অর্জন করি, আমরা অভিজ্ঞতা অর্জন করি। আস্তে আস্তে আমরা সামনে সামনে এগিয়ে যেতে পারবো। কারণ আমরা 2 দিন 4 দিন 5 দিন কাজ করে আমরা ভেঙে পড়ি, পারবো না, দুর্বল হয়ে গেছি, কিছু জানি না, মুখস্থ নাই, এডিট জানা নাই, আমরা কেমনে কি করব, ভেঙে পড়ে যাই। হবে না, এইভাবে চলবে না। কারণ সামনে এগিয়ে যেতে হবে। যদি আপনি জীবনের স্বাদ বুক করতে চান, জীবনে প্রশান্ত আনতে চান, জীবনটারে আলোময় করতে চান, তাহলে আপনার একটার পরে একটা ধাপ পেরে যেতে হবে। একটা না একটা সিস্টেম করে আপনার সামনে এগিয়ে যেতে হবে। কারণ আপনি সামনে এগিয়ে যেতে গেলে অনেক কিছু ধাপ আসবে। এই ধাপগুলো আপনি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। কারণ আপনি উপরে যদি উঠতে পারেন, তাহলে একবার যদি উপরে উঠতে পারেন তাহলে আর নিচে নামবেন না। ইনশাল্লাহ যদি মনের ভিতরে থাকে সততা, অন্তরে যদি থাকে আশা, আল্লাহর উপরে যদি থাকে ভরসা, তাহলে আপনাকে আর কে ঠেকাবে? ইনশাল্লাহ এগিয়ে যান, ইনশাল্লাহ।